সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আছো যত পথ ভোলা। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আছো যত পথ ভোলা। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করুক। আমরা রমজানের 1 নম্বর ইবাদত করব বেশি বেশি কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমাস কম 3 পারা করে কোরআন তেলাওয়াত করবেন, তাহলে কয়টা খতম হবে? 3টা খতম হবে। যারা পড়তে পারেন তারা 3 পারা করে পড়বেন, যারা পড়তে পারেন না তারা অন্তত 1 পারা করে পড়েন। 1 পারা পড়ার সহজ উপায় হলো মোটামুটি এক এক নামাজের পরে 5 পৃষ্ঠা করে পড়ে ফেলবেন, তাও দেখবেন 5 পৃষ্ঠা বাকি থাকে। মোটামুটি 1 পারার থেকে 5 পৃষ্ঠা বাড়তি পড়তে পারবেন। তারপর ওই বললাম যদি 3 পৃষ্ঠা করেও পড়েন তাও একদিনে ইজিলি এক পারা করে তেলাওয়াত করা সম্ভব। কেউ যদি 1 পারা করেও পড়ে তো মাসে 30 দিনে 30 পারা 1 খতম খুব সহজে হয়ে যায়। রমজানে আমরা 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব। 2 নম্বরে রমজানে আমরা বেশি বেশি দান সদকা করব। এই রাজি আছেন? গরিবদেরকে দান করবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। রমজানে গরিবদের ঘরে ইফতারি পাঠাবেন। আমাদের তো এখন আমাদের দেশে ইফতার মাহফিলের আয়োজন হয়, ওখানে সব বেরোজদাররা যায় ইফতারি করে, সব নাখান্দাগুলো যায় ইফতারি করে, আর রোজাদাররা ইফতারি পায় না। গরিব মিসকিনদেরকে ইফতারি করেন, একটা খেজুর দেওয়া হলেও করান। কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায় তো সে রোজাদার যাকে ইফতারি করাইলো তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। একটা খেজুর হোক। আমরা মনে করি না একজনকে ইফতারি দেব, ফল ফলাদি না থাকলে, আলু পেঁয়াজু না থাকলে, একটু জিলাপি টিলাপি না থাকলে কেমন দেখায়। এই কেমন দেখায় করতে যে আর দানও হয় না। এই জন্য বাদ দিয়া সুন্নতের নিয়তে, ইমানের নিয়তে, আমলের নিয়তে যতটুকু পারেন দান করে পাশের বাসায় ইফতারি পাঠাবেন। রাজি আছেন? এটা সওয়াব। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব, 2 নম্বরে সদকা করব, দান সদকা করব। সেটা দান টাকা দিয়ে হোক, খাওয়ায় হোক, মেহমানদারি হোক, দান হোক, এগুলো করব। 3 নম্বরে আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে রমজানে ইস্তিগফার করব। কেন রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেয়। রমজানে আল্লাহর কাছে মাফ চাবো সারা রমজান ব্যাপী। প্রত্যেক দিন রাত্রেবেলা, প্রত্যেকটা রোজায় রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব, মাফ চাবো। 4 নম্বরে মোবাইল থেকে দূরে থাকবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকেই যারা যুবক আছেন মোবাইল থেকে নিজেকে বাঁচায় রাখবেন। অন্তত রমজানটাকে ফেসবুক ইউটিউব থেকে নিজেকে দূরে রাখবেন। কেন? যে আমার যা ইবাদত আছে সারা দিন যদি ওগুলোর ভিতরেই থাকি তাহলে তো ইবাদত নষ্ট হয়ে যাবে। এই কারণে রোজা রাখা অবস্থায় মোবাইলের গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে। তাহলে রমজানে আমরা 4টা নিয়ত করে যেতে পারি। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর দান সদকা, 3 নম্বর ইস্তিগফার, 4 নম্বর মোবাইল থেকে বাঁচিয়ে রাখা নিজেকে। এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। রোজাদার অবস্থায়
কোনো মানুষকে দেখলে ভালো কথা বলবেন, নামাজ পড়ার আদেশ দিবেন। হ্যাঁ, কোনো কোনো দোকানপাটে যদি পর্দা দেখেন, এলাকার গণ্যমান্য মানুষদেরকে নিয়ে বলবেন, ভাই আপনি দোকানকে বন্ধ রাখেন দিনের বেলা। একসময় আমরা দেখতাম ছোটবেলায় পোস্টার ছাপানো হইতো যে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দোকানপাট বন্ধ রাখুন, হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্য চলবে না, গান বাজনা চলবে না, এই সমস্ত জিনিস দেখতাম। এখন আর এগুলো দেখি না। আগে দেখতাম রমজানে রাত্রিবেলা মানুষ ডেকে ডেকে মানুষকে ডাকাইতো, এখন আর এই দৃশ্য দেখা যায় না। এগুলো আবার চালু করেন, এগুলোর ভিতরে প্রাণ পাওয়া যায়, এগুলোর ভিতরে ইখলাস পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে সারা রমজান বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার খুব বুঝবেন, গীবত হলো আপনি আরেকজনের অগোচরে তার গুণ বর্ণনা করা, তার দোষ চর্চা করা। আম্মা জান আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিবি সাফিয়ার ব্যাপারে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো একটু দেখতে এমন, আমি তো তার চাইতে একটু সুন্দর, আপনি কেমনে তার পছন্দ করলেন? আম্মা জান আয়েশা রাসূল ডাক দেয়া বলেন, আয়েশা, তুমি সাফিয়ার অগোচরে তার ব্যাপারে এই মন্তব্য করার কারণে তুমি এমন গুনাহ করেছো। তোমার এই গুনাহটাকে যদি সমুদ্রের পানিতেও দেওয়া হয়, সমুদ্রের পানি কালো হয়ে যাবে, তোমার গুনাহের শেষ হবে না। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, কি বলেন হুজুর, আমি তো তার একটা অবস্থান বর্ণনা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অগোচরে তার এমন কোনো কিছু নিয়ে বর্ণনা করা যেটা সে শুনলে কষ্ট পায়, এটার নাম গীবত। এই গীবতটা জিনার চাইতেও মারাত্মক। রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন ইমানদার যদি গীবত করে, ওই গীবতের গুনাহটা জিনার চাইতেও মারাত্মক। নাউযুবিল্লাহ। জিনাটা এটা আল্লাহর সঙ্গে একটা গুনাহ করা, জিনাটা এটা সাধারণ একটা গুনাহ। আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু গীবতের গুনাহটা এটা বান্দার হক নষ্ট করার গুনাহ। কোন ইমানদার যদি কোন ইমানদারের গীবত করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ আল্লাহ পর্যন্ত মাফ করে না। তার মানে আপনি যদি আমার গীবত করেন, আমার অগোচরে আমার কোন দোষ চর্চা করেন, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, একজন বান্দা জান্নাতি হয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। বান্দা জান্নাতে ঢুকতে যাবে, পিছন থেকে আরেকজন এসে ডাক দেয়া বলবে, ভাই কোথায় যাও? বান্দা বলবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, দেরি করার সময় নাই, জান্নাতে ঢুকে যাইতেছি। পিছনের বান্দা ডাক দেয়া বলবে, তোমার সঙ্গে বোঝাপড়া আছে। বান্দা বলবে, কি বোঝাপড়া? বলে, জমিনের মধ্যে আমার গীবত করে মানুষের কাছে আমার সম্মান নষ্ট করলা, আজকে আমি 100 নেকির জন্য জান্নাত পাইলাম না, সুতরাং 100 নেকি আমাকে দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলবেন, নিশ্চিত একটা জান্নাতি বান্দা, এই বান্দার যার গীবত করলো, ওই বান্দাকে 100 নেকি দিয়া নিশ্চিত জান্নাতি বান্দা সোজা চলে যাবে জাহান্নামে। আর নিশ্চিত জাহান্নামী বান্দা ওই বান্দা থেকে 100 নেকি নিয়ে সোজা চলে যাবে জান্নাতে। এটাই হলো গীবতের মারাত্মক অন্যায়। এই জন্য সমাজের মধ্যে একজনের গীবত করবো, শেখায়ত করবো না, কিছু বলুন তো না, গীবত তো করবই না, বরং রোজা রাখা অবস্থায় আরো করা যাবে না। সাহাবা আজমাইন যখন ওই দুইজন মহিলাকে নিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মহিলারা, তোমরা একে অপরের বিরুদ্ধে যখন বসছো, তখন একজনের সঙ্গে কথা বলছো বিরুদ্ধে। মহিলাদের এটাই স্বভাব বেশি, একসঙ্গে বসলে মা বোনেরা খালি দেবরের গীবত করে, স্বামীর গীবত করে, শ্বশুর বাড়ির মানুষের গীবত করে, বোনের গীবত করে, অমুকের গীবত তমুকের গীবত। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক পুরুষদেরকে ডাক দেয়া বলে, পুরুষের দল, তোমরা তোমাদের গর্ব করবা না তোমাদের দল নিয়া, তোমাদের গর্ব করবা না তোমরা তোমাদের সমাজ নিয়া, তোমরা গর্ব করবা না তোমাদের বংশ নিয়া। কারণ এমনও তো হতে পারে যেই বংশে তোমরা ছোট চোখে যেই বংশকে দেখতেছো, এই বংশটা আল্লাহর দরবারে দামি হতে পারে। মহিলাদেরকে আল্লাহ পাক বলেন, ওয়ালা নিসাউম মিন নিসা, কোনো মহিলাকে গালি দিবা না, খারাপ বলবা না। কেন? এমন হতে পারে যাকে খারাপ বলতেছো আল্লাহর কাছে ওই মহিলাটার সম্মান তোমার চাইতেও বেশি, ঠিক কিনা? এই জন্য সমাজে পুরুষেরাও এগুলা করে, মহিলারা আরো করে বেশি। আর মহিলাদের সবচেয়ে খারাপ বিষয় যেটা, যে কারো কাছে স্বামীর বদনাম গাওয়া, বসলেই বা স্বামীর বদনাম। মাশাআল্লাহ, সব মহিলারা এগুলো করে না, দুটি কয়েক যারা করে, এদের ভিতরে দিনের বুঝ না থাকার কারণে করে।
কোনো মতো যদি একটা ভাইয়ের লোকে পরিচয় হয়, বাইরে আহারে করেন না ভাই গো, আমার স্বামীটা না, আপনি যে মহব্বতটা আমারে করেন, আমার স্বামীটা যদি আমার এই মহব্বত করতো, এইটা দিয়েই শুরু হয় পরকিয়া। কথা আসতে কয়েকা, আপনি আমাদের যতটুকু ভাইয়া, মনে যে মার্কেটে গেছে আর ঈদ সামনে আসতেছে, দেখবেন 20 রোজা পার হতে না হতেই মহিলাদের মার্কেটের ঢল নেমে যাবে। পর্দার তো বালাই নাই মা বোনদের, অথচ তারা যেই পরিমাণে দামি জাতি, এরা যদি স্বর্ণের মতো ঢাকা থাকতো, ওদেরকে কেউ কোনোদিন লাঞ্ছিত করতে পারতো না। সম্মানের জাত, নিজের পায়ে নিজের দোষেই কুড়াল মারে, মার্কেটে যায়। আর আমার দেশের কিছু ফটকা যুবকেরাও রোজার মাস ঈদের সময় আসলে মার্কেটে যাবে, পকেটে 5 টাকা নিয়েও যায় না, শুধু যায় মহিলাদেরকে ধাক্কা দিতে। আর কিছু কিছু মহিলারাও আছে, ধাক্কা খাইতেও তাদের ভালো লাগে। পুরুষদেরও যেমন দোষ, মহিলাদেরও তেমন দোষ। এক হাতে তো আর তালি বাজে না। এখানে আল্লাহ উভয়কে বলছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচে নামায় রাখো। পুরুষদের যেমন পর্দা লাগবে, মহিলাদেরও পর্দা লাগবে। মহিলাদের যেমন লাগবে, পুরুষদেরও লাগবে। মার্কেটে গেছে, বাস নতুন কালেকশন শাড়ি আসছে, এখন মার্কেটের ওই ব্যবসায়ী বলতেছে, এই আপা, আরে আপা আসছে, দে বসতে দে, বসতে দে। আপারে বসতে দে, চা খাওয়া, রোজা রাখছি তো, ও ভুলে গেছি তো। আপারে চা খাওয়াইতে দিয়া, অথবা দাম ডিসকাউন্টের নাম দিয়ে আপার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আপাও চিন্তা করছে, সম্পর্ক হইলে শাড়িটা যদি 5 টাকা কমে পাওয়া যায়, লাভ তো, লস কিসের? এজন্য স্বামী হাজারো জিনিস কিনে আনলে মহিলাদের পছন্দ হয় না। বর্তমান সময়ে অধিকাংশ যারা মার্কেটে যায় অভ্যস্ত, মাশাআল্লাহ কিছু নারী আছে যারা মার্কেটে যায় না, পর্দা মেনে চলে, এদের কথা তো ভিন্ন। কিন্তু অধিকাংশ যারা মার্কেটে যায়, এরা 5 টাকা বাঁচানোর জন্য মার্কেটের দোকানদারের সঙ্গে ভাও নিয়ে চলে, কথা বলে। আরে এই পুরুষটাও মনে করে মাশাআল্লাহ মুরগি পাইছি, এ শিয়াল হয়ে। আমাদের দেশে দেখবেন কিছু নারীবাদী পুরুষ আছে যারা মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য নারীদের স্বাধীনতার নাম দিয়ে এদেশের নারীদেরকে রাস্তাঘাটে বের করায়। মূলত এরা কারা? এদেশের শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, ঠিক এই সমস্ত লম্পট চরিত্রহীনগুলাও নারীদের স্বাধীনতা চায়, যাতে নারীদেরকে ভোগ করতে পারে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে একসঙ্গে কোন জায়গায় 2-4 জন মহিলাকে স্বামীরা বের হইতে দিবেন না, কারণ এগুলো সবগুলো একসঙ্গে হলে শয়তানি করে বেশি। আন-নিসাউ হাবাইলুশ শাইতান, রাসূল বলেন শয়তানের রশি হলো নারীরা। কিন্তু হ্যাঁ, নারী যদি দামি হয়, এই হাজারো পুরুষের চাইতে আল্লাহ তাকে দামি বানায় দেয়। কারণ কি? জান্নাতের রমণীদের সর্দার হলো মা ফাতেমা। ঠিক কিনা? মা বোনরা দামি মানুষ, দামি, আল্লাহর কাছেও সম্মানী, নবীর কাছেও সম্মানী, সমাজের কাছেও সম্মানী। কিন্তু এরা যখন কম দামি হয়, তাদের খাসলতের কারণে কম দামি হয়। নারীরা একসঙ্গে বসে স্বামীর বদনাম, বেপরদায় চলা, এগুলো বেঁচে থাকবেন। আপনি আপনার বিবিকে ঘরের মধ্যে তালিম দিবেন যেন এগুলো না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এই 2 জন মহিলা একে অপরের সঙ্গে গীবতে লিপ্ত হয়েছে, যার কারণে এদের যদি প্রমাণ দেখতে চাও, এদের সামনে 2টা বল দিয়া দাও, বমি করতে বলো, দেখবা তাদের পেট থেকে গোশতের টুকরা বের হয় না। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে 2টা বল আনতে বললেন, তো সাহাবা আজমাইন 2টা বল আনলো। আনার পরে নবী বললেন, এই বমি করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করতে বললেন, এই 2 জন মহিলা বমি করলো। তো বমির সাথে সাহাবা আজমাইন তাকায় দেখে দুর্গন্ধযুক্ত গোশত তাদের জবান থেকে বের হইতেছে। নবী বললেন, আমি বললাম না, এরা রোজা রাখা অবস্থায় গীবতের গোশত খেয়েছে। অর্থাৎ কেউ যদি গীবত করলো, তো সে তার মরা ভাইয়ের গোশত খাইলো। যেই গোশতটা সে খেয়েছে এতক্ষণ, ওই গোশতটাই তার পেট থেকে বের হয়েছে। এই জন্য রোজা রাখা অবস্থায়
কখনোই কোনো আরেক মুমিন ভাইয়ের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে? এই রোজা নষ্ট হয়ে যায়। এই গীবত আমাদের সমাজের ইমানদারদের ঈমানকে নষ্ট করছে, নেক কাজকে নষ্ট করছে, গুনাহকে নষ্ট করছে। সুতরাং রমজানকে উপলক্ষ করে 1 মাস জবানের হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 1 নম্বর, কেউ যদি তার জবানের গ্যারান্টি দেয়। 2 নম্বর, কেউ যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়। জবান আর লজ্জাস্থান, এই 2টা জিনিসের গ্যারান্টি কেউ যদি দেয় তো আল্লাহ পাক তাকে, আল্লাহর হাবিব বলেন, তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে মাফ করে, যার কারণে রমজানটায় যদি গুনাহ করেন গুনাহটাও হয় মারাত্মক, নেক করলে নেকটাও হয় অনেক দামি। কারণ নেক বান্দা করবে, এমনিও কোনো বান্দা যদি একটা নেক করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করে, আর রমজানে করলে সেটা 70 থেকে 700 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানে বেশি বেশি কি করবেন? 1 নম্বরে কোরআনের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। মাসটাই যেহেতু কোরআনের মাস, কোনো মসজিদ অথবা কোনো মাদ্রাসায় দেখছেন না, আজকেও পত্রপত্রিকায় মিডিয়াতে দেখেছি, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে ঘরে ঘরে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে, মাদ্রাসার কারণেই নাকি স্কুলের ছাত্রদের ঘাটতি পড়েছে। এটা তো বলতে গেলেও একটু লজ্জা লাগার কথা ছিল, যে এটা তো আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের শিক্ষার কারিকুলামে যখন নাস্তিকতা ঢুকায় দিচ্ছি, এদেশের মুসলমান সচেতন, যার কারণে আবার এদেশের মুসলমানরা তাদের সন্তানদেরকে স্কুল থেকে ফেরত নিয়ে মাদ্রাসায় ভর্তি দিচ্ছে। আমরা আমাদের সন্তানকে স্কুলে দিতে দ্বিধা করব না যদি আবার স্কুলের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের মতবাদ উঠায় নেওয়া হয়। যারা আজকে ট্রান্সজেন্ডারের মতবাদ প্রচার করে, যারা আমার শিক্ষানীতির ভিতরে নাস্তিকতা ঢুকাইতে চায়, যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হবে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব, স্কুলের বারান্দায় দিব না। এজন্য আফসোস করে লাভ নাই, মাদ্রাসার কথা বলে লাভ নাই, মাদ্রাসায় ছাত্র বাড়তেছে আফসোস করে লাভ নাই। আপনি স্কুলের ওই শিক্ষার ভিতরেও কোরআন ঢুকায় দেন, স্কুলেও সন্তানের অভাব হবে না। শিক্ষানীতির পরিবর্তন যতদিন না হবে বাংলার মুমিন মুসলমান সন্তানকে স্কুলে পাঠাবে না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। এজন্যই স্কুলে ছাত্র কম, মাদ্রাসায় বেশি। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বাড়তেছে, এখন তো পাড়ায় পাড়ায় আছে, কিছুদিন পরে ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হবে। যত এরা নিভিয়ে দিতে চাবে তত কোরআনের ধ্বনি বাড়বে, ঠিক কিনা জোরে কর? যত কোরআনের আগুন নিভিয়ে দিতে চাবে তত কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন কে? এজন্য রমজান আসলে কোরআনের মাস, আপনি আপনার নিজেকে, নিজের সন্তানকে, বিবিকে যে কোনো একটা জায়গায় পাঠিয়ে সারা দিনে একবার 1 ঘন্টার জন্য কোরআন শিক্ষা অর্জন করেন। 1 ঘন্টার জন্য কোরআন শিখেন, ইনশাআল্লাহ এই কোরআনের বরকতে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, কোরআনের বরকতে মাফ করে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাসটাকে কেন দামি করেছেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা রমজানের 1 নম্বরে ইবাদত করব বেশি বেশি কোরআন তেলাওয়াত, ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমাস কম 3 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। তাহলে কয়টা খতম হবে? 3টা খতম হবে। যারা পড়তে পারেন তারা 3 পারা করে পড়বেন, যারা পড়তে পারেন না তারা অন্তত 1 পারা করে পড়েন। 1 পারা পড়ার সহজ উপায় হলো মোটামুটি এক নামাজের পরে 5 পৃষ্ঠা করে পড়ে ফেলবেন, তাও দেখবেন 5 পৃষ্ঠা বাকি থাকে। মোটামুটি 1 পারার থেকে 5 পৃষ্ঠা বাড়তি পড়তে পারবেন। তারপর ওই বললাম যদি 3 পৃষ্ঠা করেও পড়েন তাও একদিনে ইজিলি এক পারা করে তেলাওয়াত করা সম্ভব। কেউ যদি 1 পারা করেও পড়ে তো মাসে 30 দিনে 30 পারা 1 খতম খুব সহজে হয়ে যায়। রমজানে আমরা 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব। 2 নম্বরে রমজানে আমরা বেশি বেশি দান সদকা করব। এই রাজি আছেন? গরিবদেরকে দান করবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। রমজানে গরিবদের ঘরে ইফতারি পাঠাবেন। আমাদের তো এখন আমাদের দেশে ইফতার মাহফিলের আয়োজন হয়, ওখানে সব বেরোজদাররা যায় ইফতারি করে, সব নাখান্দাগুলো যায় ইফতারি করে, আর রোজাদাররা ইফতারি পায় না। গরিব মিসকিনদেরকে ইফতারি করেন, একটা খেজুর দেওয়া হলেও করান। কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায় তো সে রোজাদার যাকে ইফতারি করাইলো তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। একটা খেজুর হোক। আমরা মনে করি না একজনকে ইফতারি দেব, ফল ফলাদি না থাকলে, আলু পেঁয়াজু না থাকলে
একটু জিলাপি টিলাপি না থাকলে কেমন দেখায়, এই কেমন দেখায় করতে যে আর দানও হয় না। এই জন্য কথাটি বাদ দিয়া সুন্নতের নিয়তে, ইমানের নিয়তে, আমলের নিয়তে যতটুকু পারেন দান করে পাশের বাসায় ইফতারি পাঠাবেন। রাজি আছেন? এটা সওয়াব। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব, 2 নম্বরে সদকা করব, দান সদকা করব। সেটা দান টাকা দিয়ে হোক, খাওয়ায় হোক, মেহমানদারি হোক, দান হোক, এগুলো করব। 3 নম্বরে আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে রমজানে ইস্তিগফার করব। কেন রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেয়। রমজানে আল্লাহর কাছে মাফ চাবো সারা রমজান ব্যাপী, প্রত্যেক দিন রাত্রেবেলা, প্রত্যেকটা রোজায় রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব, মাফ চাবো। 4 নম্বরে মোবাইল থেকে দূরে থাকবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকেই যারা যুবক আছেন মোবাইল থেকে নিজেকে বাঁচায় রাখবেন। অন্তত রমজানটাকে ফেসবুক, ইউটিউব থেকে নিজেকে দূরে রাখবেন। কেন? যে আমার যা ইবাদত আছে সারা দিন যদি ওগুলোর ভিতরেই থাকি তাহলে তো ইবাদত নষ্ট হয়ে যাবে। এই কারণে রোজা রাখা অবস্থায় মোবাইলের গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে। তাহলে রমজানে আমরা 4টা নিয়ত করে যেতে পারি। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর দান সদকা, 3 নম্বর ইস্তিগফার, 4 নম্বর মোবাইল থেকে বাঁচিয়ে রাখা নিজেকে। এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। রোজাদার অবস্থায় কোনো মানুষকে দেখলে ভালো কথা বলবেন, নামাজ পড়ার আদেশ দিবেন। হ্যাঁ, কোনো কোনো দোকানপাটে যদি পর্দা দেখেন এলাকার গণ্যমান্য মানুষদেরকে নিয়ে বলবেন, ভাই আপনি দোকানকে বন্ধ রাখেন দিনের বেলা। একসময় আমরা দেখতাম ছোটবেলায় পোস্টার ছাপানো হইতো যে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দোকানপাট বন্ধ রাখুন, হ্যাঁ এই ব্যবসা বাণিজ্য চলবে না, গান বাজনা চলবে না, এই সমস্ত জিনিস দেখতাম। এখন আর এগুলো দেখি না। আগে দেখতাম রমজানে রাত্রিবেলা মানুষ ডেকে ডেকে মানুষকে ডাকাইতো, এখন আর এই দৃশ্য দেখা যায় না। এগুলো আবার চালু করেন, এগুলোর ভিতরে প্রাণ পাওয়া যায়, এগুলোর ভিতরে ইখলাস পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে সারা রমজান বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আছো যত পথ ভোলা। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আছো যত পথ ভোলা। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে নামাজ হবে, মসজিদেও নামাজ পড়ে তারপর আবার বসে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।